হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কেন হাসছি তার কারণ হলো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমন একটা সিনেমা নিয়ে যেটা ট্যাগ লাইন হচ্ছে ওটা একটা কমেডি সিনেমা। মানে জনরটা হচ্ছে কমেডি ফিল্ম, কিন্তু বিশ্বাস করো মানে আমি একটা সিঙ্গেল সিনে আমি হাসিনি এই সিনেমাটা দেখার সময়। আমি জানি না আজ তোমার মাথায় কি ভূত চড়েছে যে এই সন অফ সর্দারের সিকুয়েল আনলো। এটা ডিরেক্টর কে? বিজয় কুমার আরোরা। উনি এর আগে যে কটা সিনেমা করেছেন, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের ডিরেক্টর তো, মানে তিনি অ্যাকচুয়ালি কিন্তু একজন সিনেমাটোগ্রাফার। অনেক সিনেমার তিনি সিনেমাটোগ্রাফার ছিলেন, তো ডিরেকশনে তার এক্সপিরিয়েন্স মানে খুবই কম। তো তাকে দিয়ে আবার ডিরেকশন দেওয়ানো, পাঞ্জাব থেকে বিলং করে বলে আমি জানি না কেন এটা করালো। তো কাস্টিংটা একটু বলছি, অজয় দেবগন রয়েছে, মুরলী ঠাকুর রয়েছে, রবি কিষণ, সঞ্জয় মিশ্রা থেকে শুরু করে দীপক দবরিয়াল, দেন শারদ সাক্সেনা, লেট মুকুল দেব, বিদু দারা সিং, একটা লম্বা স্টার কাস্ট রয়েছে। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই দেখানো হচ্ছে যে অজয় দেবগনের বিয়ে হয়েছে, কিন্তু তার বউ এখন বিদেশে থাকে। 11 বছর ধরে তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। তার মা বলে যে ভিসা নিয়ে তাহলে বউকে নিয়ে আয় বা বউর কাছে চলে যায়, কিছু এরকম প্ল্যান করে আর কি। কিন্তু আলটিমেটলি বউয়ের সাথে তারা আলাদা, মানে বউয়ের সাথে তার দেখা হয় না অজয় দেবগনের, ভিডিও কলে যেটুকুনি দেখা হয় আর কি। তো ফাইনালি ভিসা আসে এবং অজয় দেবগন বিদেশে যায় তার বউয়ের সাথে দেখা করতে, এবং সেখানে গিয়ে যাওয়ার পর সে সারপ্রাইজিংলি জানতে পারে যে তার বউ তাকে অ্যাকচুয়ালি ডিভোর্স দিতে চায়। কারণ তার বউয়ের এখন একটা পার্টনার রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে। তো সে কারণেই তাকে আর কি ভিসা দিয়ে নিয়ে এসে যাতে সে ডিভোর্সটা সাইন করে দেয়। তো অজয় দেবগন সেটা শুনে খুবই কষ্ট পায়। দেন মাকেও কিছু বলতে পারে না দেশে যে বউ এরকম ভিসা নিয়ে তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু আসলে তাদের প্ল্যান হচ্ছে ডিভোর্স। তো সে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় তাদের দেখায় মৃণাল ঠাকুরদের সাথে। মৃণাল ঠাকুরের মেয়ে রয়েছে, তার হাজবেন্ড চাঙ্কি পান্ডে। কিন্তু চাঙ্কি পান্ডে একজন রাশিয়ান মেয়ের সাথে পালিয়ে যায়। তো মৃণাল ঠাকুর, তার মেয়ে এবং আরো কিছু রয়েছে, তাদের একটা গ্রুপ রয়েছে যারা মিউজিক টিউজিক করে বেড়ায় এদিক ওদিক। দীপক দবরিয়াল রয়েছে সেই গ্রুপে। তো তাদের সাথে যে সময় দেখা হয়, তো এরকমই মৃণাল ঠাকুরের যে মেয়ে রয়েছে সে মেয়ে একজনকে ভালোবাসে, একটা ছেলেকে। সেই ছেলেটা হচ্ছে রবি কিষণের ছেলে। তো সেই রবি কিষণের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য এই মৃণাল ঠাকুর এবং অজয় দেবগন তারা মেয়েটার বাবা মা সেজে, মৃণাল ঠাকুর তো মাই ছিল কিন্তু তারা পাকিস্তানি ছিল, তারা এবার পুরো সর্দার হচ্ছে আর কি। এবং অজয় দেবগন সর্দার তো ছিল কিন্তু তাকে এবার কর্নেল হতে হচ্ছে আর কি, মানে দেশের ফৌজি হতে হচ্ছে, যেটা আমরা ট্রেলার থেকেও বুঝতে পেরেছিলাম গল্পে কিছুটা। তো তারা এবার রবি কিষণদের ফ্যামিলিতে যায় যাতে ছেলে আর মেয়ের ঠিকঠাক ভাবে বিয়ে হয়ে যায়। তো সেখানে যাওয়ার পর পুরো হচপচ সিচুয়েশন। অজয় দেবগনের বউ চলে আসে ভুল বুঝতে পেরে তার। দেন চাঙ্কি পান্ডেও রাশিয়ানকে ছেড়ে তার বউমের কাছে ফিরে আসে। এরকম আবার লাস্টে আবার একটা ছোটখাটো টুইস্টও রাখা হয়েছে, এই আর কি গল্প। তো দেখলাম, দেখার পর আমি একটা কথা বলবো, সিম্পলি ইট ওয়াজ আ টর্চারাস মুভি ফর মি। আমার তো একদমই ভালো লাগেনি। মানে অজয় দেবগনের পারফরমেন্সের কথা যেগুলো, অজয় দেবগন চেষ্টা করছে হাসানোর, কিন্তু ক্লিক করছিল না, একদমই ক্লিক করছে না। মৃণাল ঠাকুরকে দেখতে শুনতে খুব ভালো লাগছে, কিন্তু অ্যাক্টিং স্কিল তার আপ টু দ্য মার্ক লাগলো না এই সিনেমাতে। এবং কমেডি সিচুয়েশনটাই ক্রিয়েট হয়নি। এই সিনেমাগুলো কি হয়, একটু সিচুয়েশনাল কমেডি হয়, তো সেই সিচুয়েশন গুলোই ঠিকঠাক হচ্ছিল না। এবং ভালো ভালো অভিনেতা রবি কিষণ থেকে শুরু করে দীপক দবরিয়াল, শারদ সাক্সেনা, এদেরকে তো ইউটিলাইজই করতে পারলো না। সঞ্জয় মিশ্রা একদম টোটাল ওয়েস্ট, টোটাল ওয়েস্ট। মানে আমি এই সিনেমাটা যদি বক্স অফিসে সফল হতো, আমি খুব সারপ্রাইজ হব আর কি যে এই সিনেমাটাও বক্স অফিসে সফল হয়ে গেল। এবার অজয় দেবগনের একটা ফেস ভ্যালু রয়েছে, অনেকে তার সিনেমা একবার হলেও দেখতে যায় হলে। সেদিক থেকে যদি এটা বক্স অফিসে কিছুটা ইনকাম করতে পারে, আদারওয়াইজ এই সিনেমাটার মধ্যে খাস কিছু নেই। লোকেশনগুলো ঠিকঠাক ছিল, গানগুলো অসহ্য। সিনেমাটোগ্রাফি, যেহেতু ডিরেক্টর নিজে একজন সিনেমাটোগ্রাফার ছিল, অনেক সিনেমাতে সিনেমাটোগ্রাফির কাজ করেছে, তাই লোকেশন সিনেমাটোগ্রাফির কাজগুলো ঠিকঠাকই লেগেছে। আদারওয়াইজ সিনেমাটা মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচও বলা চলে না। আউট অফ 5 স্টার আমি এই সিনেমাটাকে 2 স্টার রেটিং দিচ্ছি। আজকে দেখবেন সিরিয়াসলি কমেডি করতে গেলে গোলমাল টাইপের কিছু আরো অন্যরকম কিছু প্ল্যানিং করা উচিত। এই সন অফ সর্দারটা একদমই ওয়ার্ক করেনি আমার জন্য। তো তোমরা যারা দেখে এসেছো সন অফ সর্দার 2, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি এখনো, দেখো, তোমরা ডিসিশন নাও তোমাদের, আমি কিছু বলবো না। ট্রেলারটা দেখো, দেখে যদি মনে হয় যে দেখতে যাবে তাহলে অবশ্যই দেখতে যাও। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ওরে বাবা, 5 মিনিট নষ্ট করলাম আমার এই ভিডিওটা বানিয়ে এই সিনেমাটা নিয়ে।